হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আমরা বাসায় মাওয়া ঘাটের স্টাইলে ইলিশের লেজ ভর্তা করতে পারি। তা চলুন আমি আজকে আপনাদেরকে রান্নাটা দেখাই। আমি এইখানে একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছের লেজ নিছি এবং এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এইখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ রসুন ইউজ করতেছি, সাথে আমি 8-10টা শুটমরিচ ইউজ করতেছি। ফার্স্টে আমি ইলিশ মাছের লেজটাকে কাপ পরিমাণ হলুদ প্লাস পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। আমার মাছটা মাখা নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। এইখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যাতে মাছটাকে খুব বেশি না ভাজি, কারণ মাছটা যদি আমরা বেশি পরিমাণ ভেজে ফেলি তাহলে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর সরষের তেলটা এই কারণে ইউজ করতেছি কারণ সরষের তেলটা একটা আলাদা একটা ঘ্রাণ আছে যেটা ইলিশ মাছটার স্বাদটা আরও বাড়াই দিবে। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলেতে মরিচগুলো ভেজে নেব এবং এই তেলেতে আমি রসুন এবং পেঁয়াজগুলো ভেজে নেব। দেখেন অনেক সুন্দর কালার চলে আসছে। আমার রসুন পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেছে। আমি ইলিশ মাছের লেজটাকে একটা বাটনায় দিয়ে এটাকে এখন ভালো করে ম্যাশ করে নেব এবং কাটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে। এখন আমি শুটমরিচগুলা একটু লবণ দিয়ে ম্যাশ করে নেব। দেন আমি এখানে রসুন আর পেঁয়াজ ভাজাগুলো অ্যাড করব। দেন আমি মাছটা এর সাথে অ্যাড করে আবার ম্যাশ করে দেব। হয়ে গেল আমার মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা। আশা করি সবার ভালো লাগবে।